আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে এবার ঈদ উল ফিতরের কোনো ভিডিওই নেই, যাওয়ার সময়ও কোনো ক্লিপ নেই, রান্নাবান্না করেছি ওগুলোরও কোনো ক্লিপ নেই, শুধু ইফতারের টাইমে কিছু শর্টস নিয়েছিলাম সেগুলোই দিয়েছি। তো ঈদের আগের দিন আমরা যাচ্ছিলাম হচ্ছে টুকিটাকি শপিং করার জন্য, মেইনলি যাচ্ছিলাম হচ্ছে কাশ্মীরি চুড়ি নেওয়ার জন্য। কিন্তু যেহেতু এটা মফস্বল শহর, তো এই জায়গায় কাশ্মীরি চুড়িটা পাইনি, কিন্তু আমরা অন্য চুড়ি নিয়েছি। আর মার্কেটে এত ভিড় ছিল যে আমরা ভালো কিছু করে দেখতে পাইনি। এই সাইডে দেখে হয়তো কম লোক মনে হচ্ছে, কিন্তু সামনের দিকে প্রচুর লোক ছিল এবং আমি নর্মালি চাই না যে ক্যামেরায় লোকজনের ফেস চলে আসুক। তো এরপরে আমরা একটা মেহেদি আর্টিস্ট দিয়ে আমি এবং আমার ননদ মেহেদি লাগিয়েছি। ও খুব ভালো মেহেদি দেয়, কিন্তু খুবই স্লো, এই জন্য আমাদেরকে 2 দিন ব্যাপী মেহেদি লাগাতে হয়েছে। মানে একটা হাতে দিতে ওর 2 ঘন্টা 3 ঘন্টা এরকম সময় যায়। পাশেই ছাদে হচ্ছে আমার শাশুড়ি সরিষা রোদে দিয়েছিল, ওটাও পাহারা দিচ্ছিলাম, কারণ লোকজন না থাকলে কবুতর এসে খেয়ে ফেলে। তো এই তো এরপরে হচ্ছে ঈদের দিন সকালে অনেক রান্নাবান্না করেছি চুলায়, আমার হাজব্যান্ড আর আমি মিলে। এরপরে হচ্ছে বিকালে রেডি হয়ে বের হয়েছি, আমার ননদ, আমি, আমার হাজব্যান্ড, 3 জনেই। এরপরে ঘোরাঘুরির কোনো ভিডিও নেই। পরের দিন হচ্ছে আমার বাবার বাড়িতে গিয়েছি, ওখান থেকে হচ্ছে এই ভাঙড়ার একটা রেস্টুরেন্ট, মানে ডেকোরামটা খুবই সুন্দর, এই জন্য ঈদের সময় সবসময় এখানে লোকজন বেশি থাকে। আমরাও এর আগে আরেকবার এসেছিলাম, এবার আবার এসেছি। তো এখানে একটু ঘোরাফেরা করে টুকটাক খাওয়া দাওয়া করে চলে গিয়েছি। নেক্সট ডেতে আজকে হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করার সময় যাত্রা বিরতিতে হচ্ছে খাবার অর্ডার করছি। তেমন বেশি কিছু অপশন ছিল না, সো আমরা চিকেন কারি আর রাইস এইটাই অর্ডার করেছি। এটা খাওয়া দাওয়া করার পরে ঢাকায় এসেছি ভালোভাবে আলহামদুলিল্লাহ। তো আসার সময় আমার চাচি হচ্ছে একটা শপিং ব্যাগে করে, আমি ভেবেছি শুধু আলু দিয়ে দিয়েছে, যাই হোক এগুলো সবই ওনাদের খেতে, আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম এটারও ক্লিপ রেখে দিই, স্মৃতি হিসেবে থেকে যাবে। এটা খুব বড় কিছু না, বাট এটার ভালোবাসাটা অনেক ইম্পর্টেন্ট আর কি। আর খেতে জিনিস খেতে অনেক মজা লাগে, কিন্তু আনতে চাচ্ছিলাম না, পরে আমার হাজব্যান্ড বলে যাই হোক উনি দিয়েছে, না নিলে হয়তো মন খারাপ করবে। তো এরপরে বাসা আসার পরে ঈদের আগে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা ঈদের আগে আসেনি, ঈদের পরে এসেছে। সো ওটাই আনপ্যাক করার সময় ভিডিও নিয়ে রাখছিলাম। অ্যাকচুয়ালি এই ড্রেসটা অর্ডার করার পর থেকে আমার ভালো লাগছিল না, এখন এসেছে। এরপরে আমি হচ্ছে আজকে ভাবলাম যেহেতু শ্বশুরবাড়িতে ঈদ করেছি, বাবার বাড়িতে ঈদ করেছি, বাসায় তো আমি সেমাই রান্না করিনি, আর যদের সময় আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো ভাবলাম আজকে সেমাই রান্না করার একটু ভিডিও করি। অনেকদিন ধরে আসলে ভিডিও টিডিও করাও হচ্ছে না, ম্যাক্সিমামই করছি কি শর্টস বানাচ্ছি, একটু কিছু শর্টসে অ্যাড করছি, কিন্তু লং ভিডিওটা করাটা আসলেই টাফ। প্লাস ওটা আবার এডিটিং করা, এটা অ্যাকচুয়ালি টাফ জব। যারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই অনেক পরিশ্রমের কাজ করে। তো এই তো জর্দা সেমাইয়ের জন্য এইটা দিয়ে আমরা সবসময় ট্রাই করি, লাচা সেমাই দিয়ে হয় কিনা জানি না, হতে পারে। তো এটাকেই হচ্ছে এখন ভেঙে ভেঙে নিয়ে এটা দিয়ে হচ্ছে জর্দা সেমাই রান্না করা হবে। তো এখানে দুধটা জাল করে নিয়েছি, দুধের মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি। আমি নর্মালি এই কাজটা করি যে দুধের মধ্যে মশলা দিয়ে সেমাইতে যাতে এক্সট্রা করে মশলাটা না দিতে হয়, কারণ আস্ত মশলা থাকলে ওটা বেছে ফেলে দেওয়া ঝামেলা হয়ে যায়, আর থাকলেও বেছে খেতে হয় আর কি। তো এই দুধের মধ্যে হচ্ছে চিনি, মশলা সবই দিয়ে দিয়েছি। বাসায় হচ্ছে কাজু বাদাম নাই, কিশমিশও নাই, তো ভাবলাম কাঠবাদাম আছে, ওইটাই কুচি কুচি করে কেটে দিয়ে দিই। তো সেমাইটা হচ্ছে পুরোটাই আজকে ঘি দিয়ে রান্না করব। সো কুচি করে বাদাম দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। এই ঘিটা হচ্ছে পাবনা থেকে আনা, আমাদের বাড়ির ঘি আর কি, বাড়ির ঘি না, কেনা ঘি, বাট আমাদের এলাকার। তো এই তো ঘিটা দিয়ে এখন বাদামগুলোকে হচ্ছে মোটামুটি লালচে করে ভেজে নিব। কাঠবাদাম দিয়েও আমার কাছে মজা লাগে, হ্যাঁ পিস্তা কাজু দিলে আরও বেশি ভালো লাগে, কিশমিশও ভালো লাগে। বাসায় এখন কিছুই নেই, সো এই বাদামটাই দিয়ে দিচ্ছি। বাদাম না দিলেও চলে, অনেকে সেমাইতে আবার বাদাম খায়ও না, সো মানে যার যার প্রেফারেন্স অনুযায়ী আর কি। তো বাদামগুলো ভাজার পরে এরপরে হচ্ছে সেমাইটাকে দিয়ে দিচ্ছি। সেমাইটাকে দিয়ে এখন আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই কাজটা আসলে আমার কাছে একটু টাফই মনে হয়, বিশেষ করে সেমাই পড়তে থাকে, লম্বা সেমাইগুলো খুবই সাবধানেই করতে হয়, আর ভাঙতে সময় মনে হয় যে একটু একটু পরেই। তো এই জিনিসটা আমার কাছে এই জন্য ভালো লাগে না, তারপরেও খুবই সাবধানে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিয়েছি সবগুলোর সাথে একদম ভালোভাবে।
ঘি মিক্সড হয়ে গেলে আর হালকা একটু লালচে হয়ে গেলেই হয়ে যাবে। খুব বেশি ভাজতে গেলে আবার পুড়েও যেতে পারে, আর এই সেমাইটা কিছুটা ভাজাও থাকে। সো ঘির সাথে মোটামুটি মিক্সড করে নিয়ে একটু লালচে করে ভেজে নিলে যথেষ্ট। তো এরপরে এটাতে দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনি যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিব। জর্দার সময়তে একটু বেশি চিনি লাগে। চিনিটা দিয়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। দুধের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নাই, আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম। বাট বেশি যদি একটু হয়েও যায় তাও সমস্যা নেই, কারণ ওটা আস্তে আস্তে নাড়লেই হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। বাট দুধের পরিমাণটা চাইলে আপনারা আর একটু কম দিতে পারেন। মোটামুটি ডুবে ডুবে যাচ্ছে সেমাই এরকম হয়ে গেলেই হয়ে যাবে আর কি। এই যে এখন এটাকে মিশিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো সেমাইটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এই যে মোটামুটি দুধটা টেনে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল। এই জর্দার সময় নারকেল দিলে খুবই মজা লাগে। সো আপনারা চেষ্টা করবেন নারকেলটা দেওয়ার জন্যই, কারণ নারকেলটার কারণে টেস্টটা অনেক বেড়ে যায়। নারকেলটা দিয়ে মিশিয়ে নিলে এই যেরকম লাগছে, ঠান্ডা হলে এটা আরেকটু ঝরঝরে হয়ে যায়। তো সময়টা অনেক মজা হয়েছিল। তো নেক্সট ডে যে আমার বারান্দা গাছগুলো আলহামদুলিল্লাহ এবার ভালো আছে। তো এরপরে ভাবলাম অনেক দিন পরে আজকে বারান্দায় ব্রেকফাস্ট করা যাক। আর এই ফিনিটা দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের কলিগের ওয়াইফ। ফিনিটা খুবই মজা ছিল। আর আমরা হচ্ছে গরু মাংস রান্না করেছিলাম সাথে পরোটা দিয়ে আজকের বিকালের নাস্তা, সকালের নাস্তা সরি। তো এরপরে 31 মার্চ ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো ভাবলাম তার জন্য একটা ইউনিক কেক টেক আনি। ওরকম কোনো সেলিব্রেশন করা হয় না, তারপর আমি চেষ্টা করি তার জন্য কিছু করার। স্বাভাবিকভাবে যার বার্থডে তার তো মনে হয়, আমার তো মনে হয়। তো এই জন্য আমি কেক পাইনি বাইরে, বাসায় বেক করেছি, রোস্ট রান্না করেছি, চিংড়ি মালাইকারি করছিলাম, আর পোলাও আগে থেকে রান্না করা ছিল। এই তো আজকের মতো